আসসালামু আলাইকুম। ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার। আজকে একটা বিষয় আলোচনা করব। আজকের টপিকসটার নাম হচ্ছে বন্ধন থেকে বৈরাগ্য। তো বন্ধন কি এবং বৈরাগ্য কি আলোচনা করার চেষ্টা করব। আজকে আলোচনা করব আমার 22 বছরের গবেষণালব্ধ জ্ঞান থেকে, সুফি দর্শনের অ্যাঙ্গেল থেকে আলোচনা করব বিষয়টা। তো প্রথমে আগে বুঝে নিই, যেহেতু টপিকসটার নাম হচ্ছে বন্ধন থেকে বৈরাগ্য। বন্ধন মানে কি? বেঁধে রাখা। একজন ব্যক্তি তাকে তো বেঁধে রাখা হয়নি, তো তার ক্ষেত্রে বন্ধন কথাটা কেন আসছে? হ্যাঁ, বেঁধে রাখাটা দৈহিকভাবে বেঁধে রাখা নয়, বেঁধে রাখা হচ্ছে মানসিকভাবে। মানসিকভাবে আমরা তো বেঁধে থাকতেই পারি, এটা আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন। কেউ যদি কোনো মেয়েকে ভালোবাসে আর সে মেয়ের কারণে সে ওই এলাকা ছাড়তে চাচ্ছে না, তাহলে সে তো সবচেয়ে বড় বন্ধনে আবদ্ধ। কোনো কিছুই তো তাকে এই বন্ধন থেকে মুক্ত করতে পারছে না। তো আজকে আমি আলোচনা করব বন্ধন থেকে বৈরাগ্য, বন্ধন। তো আমি একটা উদাহরণ পেশ করলাম আর কি। এইভাবে আমরা অনেকে অনেকভাবে বন্ধনে আবদ্ধ। তার মানে যে বন্ধন চোখে দেখা যায় না, এটাকে বলা হয় কি? মানসিক বন্ধন। খেয়াল করেন বিষয়টা। আমরা আসলে সবাই কিন্তু কৃতদাস, কোনো না কোনোভাবে কৃতদাস। সবাই বলতে অলমোস্ট মানে বলা যায় 95% লোকই কৃতদাস। দেখেন, বন্ধনটা কি? বন্ধনটা হচ্ছে আপনি কাউকে ভালোবাসেন, এটা আপনার জন্য বন্ধন। এটা আপনার জন্য একটা গিট, আটকে দেওয়া হয়েছে। আপনি ধনকে ভালোবাসেন, আপনার বন্ধন। টাকাকে ভালোবাসেন, আপনার বন্ধন। একটা দামি ফোন ব্যবহার করতে ভালো লাগে, এটা বন্ধন। একটা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে বসবাস করতে ভালো লাগে, এটা বন্ধন। গাড়িটা সুন্দর হলে ভালো হয়, চলতে আরাম হয়, এটা বন্ধন। এয়ার কন্ডিশনটা একটু ব্র্যান্ডের হলে ভালো হয়, এটা বন্ধন। ড্রেসগুলো একটু ভালো হলে মানুষের মূল্যায়নটা বেশি করবে, এটা বন্ধন। তারপর ফেসটাকে সুন্দর করার জন্য দামি দামি কসমেটিক ইউজ করা দরকার, এটা বন্ধন। তারপর সুনাম অর্জন করার জন্য মাঝে মাঝে গরিবদের, আত্মীয় স্বজনদের সাহায্য করা, এটা বন্ধন। বড় হয়ে ডাক্তার হবেন, এই জন্য পড়াশোনা করছেন। ডাক্তার হয়ে কি করবেন? টাকা পয়সা আয় করবেন, ভালো জীবনযাপন করবেন, এটা বন্ধন। আপনি মাওলানা পাশ করেছেন, উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করব এবং দেশের সবাই আমাকে চিনবে। ফেসবুকের মাধ্যমে আমার পরিচিত হবে, ইউটিউবের মাধ্যমে আমার পরিচিত হবে। ওয়াজ মাহফিল করব, মানুষ আমাকে ইসলামিক স্কলার হিসেবে মূল্যায়ন করবে, সবই বন্ধন। আপনি একজন মুফতি হবেন, ইসলামিক আইনশাস্ত্রবিদ হবেন, ফতোয়া দিবেন, মানুষ আপনাকে হুজুর বলে ডাক দিবে। আপনি মাদ্রাসার ভালো শিক্ষক হবেন, আপনি সুনাম অর্জন করতে পারবেন। টাকা যাই হোক, সুনাম তো হবে, এটাই বন্ধন। আপনি সাধু হওয়ার চিন্তাভাবনা করছেন, সন্ন্যাস হওয়ার চিন্তাভাবনা করছেন, মানুষ আপনাকে সন্ন্যাস বলবে, আপনার পায়ে সালাম নিবে, সবাই আপনাকে সম্মান করবে, এটা বন্ধন। এবার দেখেন আপনি কোন বন্ধনে আছেন। বন্ধনটা হাত পা বেঁধে রাখা নয়, বন্ধনটা সম্পূর্ণরূপে মানসিক বিষয়। ইট ইজ রিলেটেড টু দ্য মেন্টাল সিচুয়েশন। এটা হচ্ছে বাস্তবতা। এখন এই বন্ধন থেকে আমরা বৈরাগ্য নিয়ে আলোচনা করব। এই বন্ধনটা কিন্তু মানসিক বিষয়, বন্ধনটা মানসিক বিষয়। আমরা অনেকেই বন্ধনে আবদ্ধ। আর এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের বুঝতে হবে যে বন্ধনগুলো আমাদের কিসের। একজন গরিব ব্যক্তি বন্ধন আবদ্ধ হতে পারে, সে ধনী হতে চায়, এটা বন্ধন। অন দ্য আদার হ্যান্ড, একজন রাজাও কিন্তু বৈরাগ্য হতে পারে, সে ধনকে ভালোবাসে না, থাকা সত্ত্বেও চলে গেল, আফসোস নেই, সে বৈরাগ্য। একজন ভিক্ষুক, সে বৈরাগ্য নয়, সে সম্পদের দাস, কারণ সে বেশি টাকা আয় করতে চায়, সে বন্ধনে আবদ্ধ। তাহলে বন্ধনটা সম্পূর্ণ মানসিক বিষয়।
আপনি বলতে পারেন আমি তো নামাজ কালাম পড়ে রোজা রাখি, হজ করি, জাকাত দেই, সবই ঠিক আছে, আর আমি একটু ভালো খেতে পছন্দ করি, ইসলাম তো এটা অবৈধ বলেনি। আমি সুন্দর জায়গায় থাকতে পছন্দ করি, ইসলাম অবৈধ বলেনি। আমি একটা আইফোন ব্যবহার করতে চাই, ইসলাম অবৈধ বলেনি। হ্যাঁ, ইসলাম অবৈধ বলেনি, ইসলাম বৈধ না অবৈধ বলেছে, প্রশ্ন তো উত্তর তো আপনার কাছে। ইসলাম বৈধ বলেছে, এখন প্রশ্ন হচ্ছে আপনি এখানে অ্যাটাচমেন্ট কি না, উত্তরটা আপনি আমাকে দেওয়ার চেষ্টা করেন। যদি মনে করেন হ্যাঁ আমি একটু ভালো খেতে পছন্দ করি, একটা ব্র্যান্ডের এসি ব্যবহার করতে পছন্দ করি, ভালো গাড়ি ব্যবহার করতে পছন্দ করি, আমার তো ধর্মের সবই পালন করি, আমি তো কোনো গুনাহ কাজ করছি না, হ্যাঁ শরীয়ত সম্মতভাবে আপনি ঠিক আছেন, কিন্তু প্রশ্নটা আপনার কাছে আপনি কি বন্ধনে আবদ্ধ কিনা। যদি আপনি বন্ধনে আবদ্ধ থাকেন, এই পৃথিবীতে আপনাকে এই বন্ধনগুলো, এই প্রতিটা গিট আপনাকে ছাড়াতে হবে, তা নাহলে আপনি মুক্ত হতে পারবেন না। এটা কিন্তু আপনারই, এই দায়িত্বটা আপনার। আপনি হুজুরের কাছ থেকে ফতোয়া নিয়ে আসলেন, তিনি বললেন হ্যাঁ ঠিক আছে আপনার দোষ নেই, কিন্তু আপনি তো বন্ধন, মারা যাবার সাথে সাথে আপনার সাথে তো এসির ভালোবাসা চলে যাচ্ছে, অস্বীকার করতে পারবেন? ব্র্যান্ডের মোবাইল ফোনের ভালোবাসা চলে যাচ্ছে, কিন্তু আপনাকে মৃত্যুর আগে এই প্রতিটা বন্ধন থেকে আপনার ধারালো ছুরি দিয়ে প্রতিটা বন্ধন থেকে আপনার মুক্ত হতে হবে। এটা পরকাল না, আপনাকে পৃথিবীতে এটা করতে হবে। পরকাল তো অনেক পরের ব্যাপার। আপনার দায়িত্ব হচ্ছে পৃথিবী থেকে এই বন্ধন থেকে আপনাকে মুক্ত হতে হবে জীবিত অবস্থায়, তা না হলে কিন্তু আপনার জন্য সিভিয়ার পানিশমেন্ট আছে। আর হুজুরের ফতোয়ার কথা বললেন, কোনো কাজে দিবে না। কেন? যদি বিলাসিতা বৈধ হতো তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মুফতি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা ছিলেন, তারা কখনো বিলাসিতা করেননি, তারা সবসময় বৈরাগ্য জীবনযাপন করতেন।